হ্যালো ভিউয়ার্স, পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা পিএসপির ডেট ফাংশন নিয়ে আলোচনা করব। পিএসপির ডেট ফাংশনটা কি? পিএসপির ডেট ফাংশনটা অর্থাৎ একটি বিল্ট-ইন ফাংশন। এই ফাংশন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে মাঝে মাঝে ডেট, টাইম, ইয়ার, মান্থ শো করানোর প্রয়োজন হতে পারে। এই ডেট, মান্থ, ইয়ার, টাইম তার টাইম জোনের যে কাজটা আছে আমরা ডেট ফাংশন দিয়ে করতে পারবো। সো আমরা প্র্যাকটিক্যালি ডেট ফাংশন নিয়ে আলোচনা করি। সো ডেট ফাংশনের ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট অফ অল ইকুয়াল দিতে হবে, দেন ডেট দিব। তো ফরম্যাটটা হবে ফার্স্ট অফ অল আমরা ইয়ার দিই। দিয়ে আমরা ইয়ার বোঝাই, সেমিকোলন দিয়ে শেষ। লোকাল হোস্ট দেখে আসি, লোকাল স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল 2018 অর্থাৎ 2018। অর্থাৎ আমরা ইয়ার দিয়ে দিয়ে খুব সহজে আমরা আমাদের লোকাল যে পিসির ইয়ারটা ওইটা শো করাতে পারলাম। সো আমরা ইয়ার শো করালাম। এখন যদি আমরা স্ল্যাশ দিয়ে মান্থ শো করাই, আবার স্ল্যাশ দিয়ে এম দিয়ে মান্থ বোঝাই, দেন মান্থের উপর আমরা যদি ডেট শো করাতে চাই, ডি দিয়ে ডেট শো করাতে পারি। সো কন্ট্রোল এস দিয়ে আমরা দেখে আসি। দেখুন 12 মাস 25 তারিখ। অর্থাৎ আমাদের যে ডেট টাইম জোনটা অর্থাৎ ডেটটা শো করাচ্ছে ওইটা আমাদের লোকাল পিসির যে ডেটটা ওইটা শো করাচ্ছে। অর্থাৎ আমাদের এই কম্পিউটারটা একটি সার্ভার। সো আমরা কম্পিউটারটা সার্ভার বানাইছি আমরা জ্যাম সার্ভার দিয়ে। সো পিএসপিটা আমরা জানি পিএসপিটা কাজ করে সার্ভারে। সো আমাদের লোকাল পিসিটা একটা সার্ভার। সো লোকাল পিসিতে আমাদের যে টাইম জোনটা থাকবে ওই টাইম জোনটা আমাদের পিএসপি শো করাবে। অর্থাৎ আমার এখানে দেখুন 2018 25 আর 12 অর্থাৎ 12 মাস 25 ডে অর্থাৎ 25 তারিখ 2018। সো আমাদের লোকাল পিসিতে যে টাইম জোনটা আছে ওইটা শো করাচ্ছে। সো আমরা মান্থ, ডে, ইয়ারটা গেল। দেন আমরা সেকেন্ড শো করাতে পারি, আওয়ার্স শো করাতে পারি, তো কত ঘন্টা। তো ইকু দিলাম, ইকু দিয়ে আবার ডেট ফাংশনটা লিখলাম, ডেট দিলাম, সরি ডেট দিয়ে আওয়ার্স, আওয়ার্স মানে কত ঘন্টা, এরপর আওয়ার্স, আই আই মানে মিনিট, আর এস মানে সেকেন্ড, আর এ মানে এম আর পিএম। সো আমাদের আওয়ার্সটা আসে কিনা একটু দেখে আসি। আমাদের টাইম জোন 10টা 39 PM। সো কন্ট্রোল এস দিয়ে রিলোড দিয়ে দেখে আসি। একটু ব্রেক দিয়ে নিই এখানে, ইকো দেন বিআর দিয়ে নিই। আমাদের এখানে পিএমটা আসছে, বাট আমার লোকাল পিসির যে টাইম জোনটা ওইটা আসে নাই, এটা সার্ভারের টাইম জোনটা চলে আসছে। সো আমরা লোকাল পিসির টাইমটা যদি শো করাতে চাই তাহলে আমরা এখানে দিতে হবে ডিফল্ট টাইম জোনটা সেট করে দিতে হবে। ওই জন্য একটা ফরম্যাট আছে ডেটের, ডেট হাইফেন ডিএফএ ডিফল্ট ডিফল্ট টাইম জোন সেট এশিয়ান রাখা দিতে হবে। এশিয়ান রাখা, এশিয়ান রাখা। তো এখন আমাদের লোকাল পিসির টাইমটা শো করবে, করার কথা, দেখে আসি রিলোড দিয়ে। টাইম জোনটা আসেনি, সমস্যা মেবি হয়েছে, সমস্যাটা আমরা সলভ করে আসি।
আসলে সমস্যা না হলে আমরা আমাদের পরবর্তী যদি সমস্যা হয় ওই জন্য আমরা সলভ করা যদি না শিখি তাহলে আমরা কাজটা শিখতে পারবো না। ওই জন্য যত সমস্যা হবে তত আমাদের কাজ করতে ক্লিয়ার হবে। সো আমরা টাইম জোনটা একটু দেখে আসি। সো আমাদের সমস্যাটা সলভ করে আসি। ডেট ডিফল্ট টাইম জোন সেট, অর্থাৎ ডেট ডিফল্ট আমরা এশিয়ান ঢাকা দিয়েছি, বাট আমাদের এশিয়ান ঢাকার টাইমটা দেওয়ার জন্য এতক্ষণ ডিফল্ট যেটা দেওয়া থাকে ওটা হচ্ছে আমাদের পিএইচপি সার্ভার যেই টাইমটা দেওয়া থাকে ওইটা। সো আমরা এখানে ডিফল্ট টাইম জোন সেট দিয়ে এশিয়ান ঢাকা যদি না করে দিই তাহলে আমাদের পিএইচপির সার্ভারের টাইমটা দেখাবে। তো আমার পিসি যদি টাইমটা শো করাতে চাই তাহলে এটা এই মেথডটা লিখতে হবে ডিফল্ট টাইম জোন, ও সরি এখানে গেট হয়ে গেছে, এখানে সেট হবে ডিফল্ট টাইম জোন সেট এশিয়ান ঢাকা, এখানে একটা স্ল্যাশ হবে এশিয়ান ঢাকা, দেন কন্ট্রোল এস। এখন দেখুন আমার পিসিতে 10:43 PM। কন্ট্রোল এস দিয়ে দেখি ব্রাউজারে রিলোড, দেখুন 10:43:50 PM। যদি এখানে AM হতো তাহলে AM শো করতো। সো দেখুন আমি রিলোড দিতেছি, সেকেন্ডটা বাড়তেছে 59 দেখুন রিলোড দিতেছি, সেকেন্ডটা বাড়তেছে। সো পিএসপি ডেট ফাংশন এই ফরম্যাট দিয়ে আমাদের ওয়েবসাইটে টাইম জোনটা তার টাইমটা শো করানোর জন্য ডেট ফাংশনটা ব্যবহার হতে পারে। সো বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন, আর অবশ্যই যদি কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, সমাধান অবশ্যই পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন। অবশ্যই নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিলাম।